আসসালামু আলাইকুম, বেঙ্গল কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা কেমন আছেন তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ফিরে আসলাম আর এক রেসিপি নিয়ে, আপনার সঙ্গে দেখতে থাকুন। প্রথমে একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়ে অয়েল দিলাম। অয়েল গরম হয়েছে, ওর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, গাজর কুচি দিয়ে ভালো করে একটু সটে করে নিতে হবে। একটু সটে করে নিলাম। নিয়ে এবার চিকেন আমি সিদ্ধ করে হাতের সাহায্যে ছিঁড়ে রেখেছিলাম। আপনারা কাঁটা চামচের সাহায্যেও ছিঁড়ে নিতে পারেন এইভাবে। এবার ওর মধ্যে দিয়ে দিলাম, ওর মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এর মধ্যে টমেটো সস, মিউনিস দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। আর একটু মিউনিস দিলাম, দিয়ে ভালো করে একটা পুর তৈরি করে নিলাম। হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবারে একটা পানি দিয়ে স্ট্যান্ড দিয়ে দিলাম, জাল মতন দিয়ে আমি পাউরুটিগুলো একটু নরম করে নিলাম। দেখুন বন্ধুরা, একদম নরম হয়ে গেছে, তবে মুড়তে ভালো সুবিধা হবে সেই জন্য। এবার সাইডগুলো আমি বেটে সাইডগুলো কেটে নেব। এইভাবে সাইডগুলো কেটে নিলাম, কাটা হয়ে গেছে। এবার বেলে নেব, ভালো করে বেলে নিলাম। বেলে নেওয়ার পর এবার আমি ওর মধ্যে পুরটা দিয়ে দেব। পুরটা দিয়ে আজকে আমি বেড কোনা চিকেন বেড কোনা আমি রেসিপি শেয়ার করছি। দেখুন এইভাবে মুড়ে নিতে হবে। একটা হয়ে গেছে বন্ধুরা। এই যে আমার এই চ্যানেলে যারা নতুন, যারা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে আমার পাশে থাকবে। সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে গিয়ে পৌঁছে যাবে। এবার সাইড দিয়ে আমি একটু ময়দার ঘোল তৈরি করে রেখেছিলাম, সাইড দিয়ে দিলাম। খুলে যাবে না সেই জন্য আবার ওই মিশ্রণটা দিয়ে দিলাম। দিয়ে আবার এইভাবে কোনা করে আমি মুড়ে নিলাম। হয়ে গেছে দেখুন বন্ধুরা, এইভাবে সব কটাই আমি করে নেব। আবার 2 চামচ ময়দা দিয়ে একটা ঘোল তৈরি করে নেব। ঘোল তৈরি করা হয়ে গেছে। এবার ব্রেড ক্রাম্ব নিয়েছি, নিয়ে এবার এটাকে আমি ওর মধ্যে ডুবিয়ে আবার ব্রেড ক্রাম্বে কোট করে নেব। এক এক করে সমস্ত নাস্তাগুলো আমি এইভাবে কোট করে নেব। এইভাবে কোট করে নিতে হবে। হয়ে গেছে, সমস্ত নাস্তাগুলো আমার কোট করা হয়েছে। এবার ভেজে দেখাবো। তেল আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম আগে থেকে। এবার 2টো নাস্তা দিয়ে দিলাম, দিয়ে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব। ভাজা এবার হয়ে গেছে, উঠিয়ে নিলাম। বাকি নাস্তাগুলো একইভাবে আবার ভেজে নেব। ফেসবুক নিয়ে যে বন্ধুরা দেখতেন, পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন, যাতে আমি রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এগুলো ভাজা খাচ্ছে উঠিয়ে নিলাম। এবার পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, বেশি বেশি করে শেয়ার করে কমেন্টে জানাবেন আমার এই চিকেন বেড কোনা কীরকম হয়েছে। অসাধারণ হয়েছে খেতে। কীরকম কী বলবো আপনারা একবার হলে এইভাবে ট্রাই করে দেখুন, অবশ্যই ভালো লাগবে। প্রচুর ক্রাঞ্চি হয়েছে। বেশি বেশি করে শেয়ার কমেন্টে জানাবেন আর এই রেসিপি কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, এত সুন্দর হয়েছে। সস দিয়ে দেবো, সস দিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।